এটা কি রে? ওস্তাদ আপেল। আর ওটা এটা আপেল কলা। আমি বুঝলাম না। আমি একটা খাইতেছি আর তুই কয়টা খাইতেছিস? ওস্তাদ এটা খাই আবার এটা খাবো। ওস্তাদ হ্যাঁ? মেলা দিন পর এই ফল ফ্রুট দুর্দান্ত নাস্তা করলাম, আপনি যাওয়াতে ভালোই হয়েছে। এখন করতেছস যে আমি যাওয়াতে ভালো হয়েছে। ওস্তাদ যখন আমারে যাইতে গেলো তখন তো তোর চোখ এবার ছোট হয়ে আসছিল। কি যে কন্যা ওস্তাদ। ঠিকই কইছি। ওই মুহূর্তের একটা ছবি যদি তুলে রাখতাম, তোরা যদি এখন দেখাইতাম, তাহলে তুই বুঝতি যে চোখ দুটো কমসে কম 1 ইঞ্চি ছোট হয়ে আসছিল। ওস্তাদ খালি আপনি আমাদের চোখ দেন, আপনি তো জানেনই আমি একটু নাস্তা টাস্তা পছন্দ করি। হ্যাঁ জানি বলেই তো আনন্দের সময় বেশি করে আনলাম। তবে নিচের ওই বুড়িটার দিকে একটু খেয়াল রাখি। যেভাবে বড় হওয়া শুরু করছে, কিছুদিনের মধ্যে কিন্তু দেখা যাবে ছোটখাটো একটা টিলা হয়ে গেছে। কি যে কন্যা। যা কই ঠিকই কই। শোন, তোর রুচি যেভাবে বাড়া শুরু হয়েছে, তুই তো ছাগলের মতো ঘাস পাতা লতা পাতা যা পাস সবই খাস। তুই যদি এইভাবে খাইতে থাকোস, দেখা যাবে যে ভুঁড়ির অবস্থা এমন হবো যে গাড়ি সারার জন্য গাড়ির নিচে ঢুকতে বাম্পারের সাথে ভুঁড়ি আটকে গেছে। এখন আমরা পরে তোমার বিপদে। মানুষের গাড়ি ভাই, গাড়ি কাটা লাগবে নাহলে তোরে কাটা লাগবে। তোর কাটা সম্ভব না, গাড়ি কাটতে হইব। তার কি বিপদ ক? ওস্তাদ বাদ দেন তো, খাওয়া নেই খালি কথা কন। ওস্তাদ আমি চিন্তা করতেছি অন্য বিষয় নিয়ে। এই যে এতদিন পরে বিপাপা আসলো, তার রহস্য তো বুঝলাম না। রহস্য তো আমিও বুঝতে পারতেছি না। আবার একসাথে চলেও গেল। আমার মনে হয় তার মধ্যে আবার প্রেম টেম মানে ভালোবাসার সম্পর্ক শুরু হয়ে গেছে। ভালোবাসা তো আছে, তা নইলে কি এতদিন পরে আবার সে আসে? ভালোবাসা আছে, এটা 100-100। আগে বুঝতে পারছিলাম, এই জন্য তো আমার বস বিয়া টিয়া করে নাই। বসু বিয়ে করে নাই, আবার বিপাপা তো বিয়ে করে নাই। আমার মনে হয় কি শেষ পর্যন্ত আমাদের বস এই বিপাপাকে বিয়ে করবে। হ্যাঁ বিপাপারে বিয়া করলেই তো হয়ে যায়। আমরা একটু বিয়া টিয়া খাইলাম। তোর তো ঘুরে ফিরা মানে তোর সকল চিন্তা চেতনা সবকিছু খাওয়ার মধ্যে সীমিত। খাওয়া ছাড়া তোর কাছে কোনো কথাই নাই। বিয়া খাওয়া বলে কথা, নর্মাল খাওয়ার বিয়া খাওয়া এক কথা হইলো। আমি তো বসের বিয়াতে কমসে কম 2 কেজি মাংস খামই। 2 কেজি কম হয়ে যায় না? আমি তো ভাবছি তুই 5 কেজির কথা বলবি। অসুবিধা নাই, আমরা যা কম যা আমরা 7-8 জন খাইতেছি না, আমাদের সব খাবার হানিফকে দেয়। সে খাতে থাক, দেখি সে কেউ তো খাইতে পারে। খাইতে পারি ওস্তাদ, খুব খাইতে পারি। এখন কমরা শেষ কি আপনি শেষ কর, শেষ করে ওই যে গাড়িটা ধর। আসলে যদি না দিতে পারি ওস্তাদ কেঁপে দেবো কিন্তু। ওস্তাদ এত তারা দেন না তো। এই আপেল খামু এই আপেল খামু, তারপরে কলা খায়া তারপর কাম শুরু করি। ও তাহলে আমি পাখা রেডি করি। খাওয়ার পর তুই খবর দিস, আমি এসে বাতাস দেবো, তুই ঘুমাবি, তারপর একটা কাম করবি, ঠিক আছে? হ্যালো, তুমি কি খুব ব্যস্ত? আরে আমার একটু ওই ডিজাইন সেকশনে একটুখানি ওই ইনস্ট্রাকশন ছিল, ওগুলো দিয়ে দিচ্ছি আর কি। এমনিতেই তো আজকে রিজাইন দেবো বলে তো নানা ফর্মালিটিস আছে, এগুলো শেষ করছি। ও আচ্ছা, মামাজি বাড়িতে গেছে। কেন গিয়েছে কিছু জানো? আরে বাবা আমি কোত্থেকে জানবো, এমনিতেই তো নানা ঝামেলার মধ্যে আছি রিজাইন নিয়ে। আমি বোঝাতে পারছি কি মানে কেন, তারপরে বলো, আমি তো কিছুই জানি না। তোমার মামাজি বাড়িতে গেল, তোমার মামা তো বোনকে নিয়ে গেল না কেন? তানহা কি বলতে চাচ্ছ আমাকে স্ট্রেট বলো না। আচ্ছা তাহলে থাক, এই বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো। কি কথা? আরে বাবা সেটাই তো পরে বলবো। তুমি আজকে অফিসে আছো, টেনশনও বেশি। বাসায় ফেরো তারপর কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, আমি এসে শুনবো না। ঠিক আছে, বাই। জি ভাই আসেন। আচ্ছা আসেন। কি করছিলে তুমি, রান্না করছিলে আমি নাকি? রান্নাঘরে রান্না করছিলাম। হ্যাঁ ড্রেস দেখে বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা পরিচয় করে দিই, ও হচ্ছে বিপা। আর বিপা হচ্ছে মানে আমার সঙ্গে আমি তোমার- চিনি উনাকে। আমাকে চিনেন মানে? আপনাকে অনেক আগে থেকে চিনি, মিনিমাম 10 বছর আগে থেকে ভাইয়া আমাকে বলেছে। আচ্ছা মা কোথায়? আন্টি রুমেই আছে। আর তুমি তার রান্না আমি রান্না করছি। আচ্ছা যাও রান্না করো, যাও। জি। সবাইকেই বলে বেরিয়েছো না? কোন দিকে? এইদিকে আসো। মা মা এই দেখো কাকে নিয়ে এসেছি, বসো। তারপর চাচি কেমন আছেন? ভালো আছি মা। মা চিনতে পারছো? চিনতে পারবো না কেন, বিপা। কেমন আছো মা? আমি আছি ভালো চাচি। আপনার শরীর কি অবস্থা এখন? আচ্ছা আল্লাহর মতো ভালো আছি।